বিস্তারিত বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সহ আপনার কলাকৌশলী যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। পিরোজপুর 2 আসন তথা ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ এই অঞ্চলে আমাদের প্রতিদ্বন্দ্বী বন্ধু প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, আরও 3 জন আছেন এবং সকলেই এখন মাঠে, নির্বাচনী মাঠে সকলেই যার যার কর্ম নিয়ে ব্যস্ত আছে। তবে নির্বাচনটা ঠিক সমতল অবস্থায় আছে, মানে লেভেল প্লেইং ফিল্ড আছে, আমি সেটা মনে করি না, কিছুটা অসমতল অবস্থায় আছে। তারপরও আমি মনে করি যে আমরা যে কাজ করলাম এতদিন ধরে, আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ ভালো। ভোটাররা যদি নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে তাহলে আশা করা যায় আমাদের বিজয় সুনিশ্চিত আছে। আমরা যদি বিজয়ী হতে পারি তাহলে সেক্ষেত্রে আপনার এই নেসারাবাদের নদী ভাঙন এলাকাকে আমরা সংরক্ষিত করার চেষ্টা করব, সুরক্ষিত করার চেষ্টা করব। সেই সাথে অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে আমাদের স্বাস্থ্যসেবাটা এখানে অত্যন্ত খারাপ। বিশেষ করে আমি আজকে একটি জানাজাপুরে আসলাম, আপনারা জানেন, দেখছেন। সেটা হলো যে অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি ইন্তেকাল করছেন, চিকিৎসা যে পান নাই। চিকিৎসা সেবার ক্ষেত্রে আমার চিন্তা হলো যে এখানে যেহেতু নদী বেষ্টিত এলাকা, সেহেতু আমার ইচ্ছা হলো যে এখানে উন্নত চিকিৎসার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা, সেই সাথে কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা। আর বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে আপনি এখানে আরও একটা জিনিস অত্যন্ত দুঃখজনক বিষয় যে এখানে ইন্টারনেটের সার্ভিসটা অত্যন্ত দুর্বল। সেই হিসাবে আমি মনে করি এখানে প্রতিটি মোবাইল কোম্পানির সাথে টাওয়ার কীভাবে আরও বেশি বৃদ্ধি করা যায় এবং ফ্রিকোয়েন্সি নেটওয়ার্ক কীভাবে বাড়ানো যায় সেটা আমরা চেষ্টা করব। তরুণ প্রজন্মরা যাতে ইন্টারনেটের মাধ্যমে সেবা এবং তারা তাদের কর্মসেবা এবং কর্ম খুঁজে নিতে পারে সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার যে মাঠে কাজ করতেছেন, এখন কোনো সমস্যা আপনার হচ্ছে কিনা, কোনো বাধা বিপত্তি আসছে কিনা, এটা একটু বলবেন। জি, বাধা বিপত্তি আছে। বাধা বিপত্তি হলো যে প্রতিপক্ষ বন্ধুরা যারা আছেন তারা শক্তি প্রদর্শন করতেছেন, সমাবেশে অথবা বৈঠকে বিশেষ করে হিন্দু ভাইদেরকে যেতে বাধা দেওয়া হচ্ছে, যেতে দিবে না, যেতে তারা যদি অংশগ্রহণ করে তাদেরকে মারবে, পিটাবে, এরকম হুমকিও দেওয়া হচ্ছে। আর সেক্ষেত্রে যারা করেন তারা আমাদের প্রতিপক্ষ বন্ধুদের সহযোগী দল, এবং আমরা এইটাকে বাধা দিচ্ছে যে সেক্ষেত্রে আমরা আমাদের প্রশাসনের কাছে জিনিসটা আমরা জানিয়েছি। আশা করি ইনশাআল্লাহ তারা প্রতিকার করবে। এবং এছাড়া এমনি যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ, যে কারণে আমি শঙ্কিত যে বেশ কিছু এলাকা আছে যে এলাকাগুলো একেবারেই যোগাযোগ, নদীর কারণে, রাস্তাঘাটের কারণে যোগাযোগের অবস্থা অত্যন্ত খারাপ। সেই জায়গাগুলোতে কিভাবে পরবর্তীতে যদি কোনো মহল থেকে বা কোনো গোষ্ঠী থেকে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করে বা জাল ভোট দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে প্রশাসন কিভাবে পৌঁছাবে, এটা নিয়ে আমি কিছুটা শঙ্কিত আছি। জনগণের প্রত্যাশা, আমরা যে কাজগুলো করব সে কাজগুলো তো সমন্বয় করার চেষ্টা করব, মানে সমহারে বন্টন করারও চেষ্টা করব। এখানে ব্যাপার হলো যে আসলে দুর্নীতি হয়েছে, চরম আকারে দুর্নীতি হয়েছে, যে ব্রিজগুলোর কাজ হয় নাই, রাস্তার কাজ হয় নাই, এবং গত 15-16 বছরে উন্নয়নের ছোঁয়া কোনো কাজেই কোনো জায়গায় দেখা যায় না। এবং যে সমস্ত ইট সোলিং রাস্তা ছিল সেগুলো ইটের গুঁড়ার রাস্তা হয়ে গেছে। তো এটা একটা মানে দুর্ভোগ এরিয়া। আমি তো আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে একটা মহিলা অসুস্থ হয়ে গেছেন, তিনি চিকিৎসা নিতে যেতে পারেননি, তার আগেই তিনি ইন্তেকাল করছেন। তো এই যোগাযোগ ব্যবস্থাটা, বাচ্চাদের আমি দেখি হেঁটে হেঁটে যাওয়ার জন্য তাদের স্কুলে বা মাদ্রাসায় যেতে যাচ্ছে, তারা হেঁটে হেঁটে অনেক দূর থেকে হেঁটে আসতে হয়, এবং রাস্তাঘাট অত্যন্ত খারাপ। বিশেষ করে কাঠের ব্রিজগুলো যেগুলো আছে, এগুলো অনেক জায়গা আছে মোটরসাইকেলে করে আমরা গেলাম, সেখান থেকে মোটরসাইকেল থেকে নেমে কাঠের ব্রিজগুলো, কাঠের পুলগুলো আমাদেরকে পার হতে হয়েছে।
তো আগামীতে আমরা ইনশাআল্লাহ এই সমস্ত জায়গাগুলোতে কাজ করার চিন্তা করতেছি। সমহারে অগ্রাধিকার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে কাজ করার চিন্তা করব ইনশাআল্লাহ। আমরা স্তরেই দুর্নীতি বন্ধের জন্য একটা চেষ্টা করব। চাঁদাবাজি তো এটা প্রশাসন ইচ্ছা করলেই বন্ধ করতে পারে, এটা তেমন বড় কোনো ইস্যু না। প্রশাসনের যদি আন্তরিক চেষ্টা থাকে তাহলে চাঁদাবাজি বন্ধ করা সম্ভব। প্রশাসনের যদি আন্তরিক ইচ্ছা থাকে তাহলে মাদক ব্যবসাও বন্ধ করা সম্ভব। আর যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকার গঠন করবেন, আমরা যদি সরকার গঠন করতে পারি সেক্ষেত্রে আমরা এগুলোকে অগ্রাধিকার দেব, যাতে করে মানুষের নিরাপত্তার সৃষ্টি হয়, নিরাপত্তা যেন বিঘ্নিত না ঘটে। সেক্ষেত্রে আমরা শিক্ষা ব্যবস্থা বিশেষ করে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির জন্য ওরিয়েন্টেশনের মাধ্যমে আমরা এই কাজগুলো করার চেষ্টা করব, যাতে করে ধৈর্যের সাথে কাজগুলো করতে পারে সেই ব্যাপারে আমরা মানুষকে সচেতন করব। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে আলহামদুলিল্লাহ। জনগণ তো আসলে 3টা টার্ম ভোট দিতে পারে নাই, এই কারণে ভোট দেওয়ার একটা আগ্রহ আছে এক। আর দ্বিতীয়ত আমরা গত 15 বছর ধরে মাঠে আছি, নির্বাচন করতে পারিনি, কিন্তু জনগণের পাশে আমরা ছিলাম। এই শীতের পাশে ছিলাম, করোনার সময় পাশে ছিলাম, বন্যায় পাশে ছিলাম, ঝড় ঝঞ্ঝায় পাশে ছিলাম, ঈদে রোজায় পাশে ছিলাম, কোরবানিতে পাশে ছিলাম। কাজে মানুষজন আমাদেরকে চিনে, আস্থা রাখে, ভালোবাসে। সেই হিসাবে আমরা বিশ্বাস রাখি জনগণ তাদের সুচিন্তিত রায় দুর্নীতির বিপক্ষে, চাঁদাবাজির বিপক্ষে, মামলা বাণিজ্যের বিপক্ষে একটা অবস্থান নেবে ইনশাআল্লাহ। যে জুলাই সনদ, বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য, আগ্রাসন এবং অপসংস্কৃতিকে দূর করার জন্য, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, মামলাবাজ মুক্ত একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে জুলাই সনদকে, গণভোটকে হা বলুন। আমি হা ভোট দেব, আপনারাও হা ভোট দিন। জি, আমার এ বিষয়ে একটু কথা বলার আছে। ভান্ডারিয়া, কাউখালী, নেসারাবাদ, পিরোজপুর 2 আসন, পিরোজপুর 2 সহ গোটা বাংলাদেশের মানুষের প্রতি, সম্মানিত ভোটারদের প্রতি আমার আহ্বান হলো যে আপনারা ভোট দিতে আসবেন এবং ভোট কেন্দ্রকে আপনারা পাহারা দিবেন, যাতে করে আগের মতন কোনো ফ্যাসিস্টরা আপনাদের ভোটে বাধা দিতে না পারে, যেন কোনো স্বৈরাচারী কায়দায় আপনার ভোটকে ছিনিয়ে নিতে না পারে। আপনার রায়কে আপনি পাহারা দিয়ে আপনি আপনার বিজয়কে সাথে নিয়ে যাবেন। আপনারা পাহারা দিবেন, আপনারা ভয় পাবেন না, কারণ আপনারা মনে করবেন যে এবারই একটা সুন্দর নির্বাচন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবারের নির্বাচনটা সরকার অত্যন্ত সুন্দরভাবে পালন করার ব্যবস্থা গ্রহণ করছেন এবং সকল রাজনৈতিক দলই মোটামুটিভাবে সুন্দর একটা নির্বাচন আশা করতেছে। সেক্ষেত্রে ফ্যাসিস্ট যারা আছে বা যারা ফ্যাসিস্টের দোসর, তারা কিছু বাধার সৃষ্টি করতে পারে, কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে আপনারা আপনাদের অধিকারকে সংরক্ষণ করে আপনারা আপনাদের বিজয়কে নিয়ে আসবেন। এটাই আমার ভোটার সহ সকল বাংলাদেশি মানুষের প্রতি আহ্বান থাকলো। আমি আপনাদের সকলের দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।